guys, welcome and welcome back to my channel. Welcome to a new vlog. আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে হচ্ছে সানডে, আর আমি সানডেটা কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। সকালবেলা উঠে অ্যাকচুয়ালি মাসি কাজবাজ করে গেছে, ঘর ঠর মুছে টুছে গেছে। তারপরে আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম বাজার করতে। তো বাজার করার সাথে সাথে আমি বাজারে কিছু গাছ পেয়েছি চন্দ্রমল্লিকার। তো তোমাদের দেখাচ্ছি আমি কী কী গাছ। এটা হচ্ছে আমার বাগানে নতুন সংযোজন, এই দুটো গাছ আমি কিনেছি। আর এই হচ্ছে একটা স্নেক প্ল্যান্টও কিনলাম, কেন কি আগে স্নেক প্ল্যান্টটা আমার নষ্ট হয়ে গেছে, ওই কারণে। আর দুটো টবও কিনেছি আর কিছু মাটিও এনেছি। আর এইখানে দেখো তেজপাতাগুলো আমি যেগুলো আদ্রা থেকে এনেছিলাম সেগুলো এখন শুকোতে দিয়েছি। সো এই হলো এখন আমার গার্ডেনের স্ট্যাটাস। পুরো সন্দীপ বলছিল আমার মানে এই ব্যালকানিটা পুরো নন অ্যাক্সেসেবল হয়ে যাচ্ছে, বাট ডোন্ট ওয়ারি, মানে এই দুটো গাছ ইনডোর প্ল্যান্ট। তো আমি এগুলোকে ঘরেই রাখবো, জাস্ট ফর, মানে হয় না কি সপ্তাহে একদিন করে এগুলোকে রোদে রাখতে হয়, ওই কারণে আমি রেখেছি। সো যাই হোক, মানে অ্যাকচুয়ালি ঘরের প্রচুর কাজ করতে হয়। তো আর উইকডেজে তো অফিসের কাজ থাকেই। তো যাই হোক, এখন যেহেতু বাজার করে জাস্ট আসলাম, আমি চলে এসেছি। আর সন্দীপ গেছে মাছ টাছ মানে ননভেজের ওই বাজারগুলো করতে। তো ও ততক্ষণে বাজার করে আসবে, আমি ততক্ষণে ব্রেকফাস্টটা বানাবো। আর আজকে ব্রেকফাস্টে কি বানাবো তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে অ্যাকচুয়ালি আমি যাওয়ার আগে আটা মেখে গিয়েছিলাম, এখানে আমি লুচি বানাবো আজকে ব্রেকফাস্টে। আর এখানে মটর ভিজতে দিয়ে দিয়েছিলাম, তো ঘুগনি হবে আর হবে হলো লুচি। তো এটাই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। তো চলো তাড়াতাড়ি করে সব কিছু বানিয়ে নিই ততক্ষণে, আর ততক্ষণে সন্ধি বাজার করেও চলে আসবে, তার খেয়েও নিতে পারবে। সো চলো ফটাফট বানিয়ে। এখন আমি ঘুগনি বানানোর জন্য এই কয়েকটা পেঁয়াজ নিয়েছি, এগুলো কেটে নেব। তারপর টমেটো যা যা লাগবে সব কিছু ফটাফট করে নিচ্ছি। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এখানে প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি, একবারে করে নেব। তো চলো ফটাফট রান্নাটা চাপাই। ওয়েল, ঘুগনিটা বসানো হয়ে গেছে, এরপর আমি এখানে জল দেবো। এই যে প্রেশার কুকারের মুখ বন্ধ করে দিয়েছি, এরপর এটা হতে থাকুক। অ্যাকচুয়ালি আমার প্রেশার কুকারে বিশাল ভয় লাগে, এখন সন্দীপও বাড়িতে নেই। সো দেখা যাক কী হয়, তো রিস্কটা নিলামই। যাই হোক, এরপরে আমি অ্যাকচুয়ালি কালকে বাজার থেকে জলপাই এনেছিলাম, তো ওই জলপাইয়ের চাটনি বানাবো, তার জন্য প্রিপারেশনটা করে নিই। তো মানে যেটা বলছিলাম, জলপাই এনেছি, তো এই হচ্ছে জলপাই। আমি একটু বয়েল করতে দিয়ে দিলাম জলে। কি এনেছ? লোটে পেয়ে গেছি ফাইনালি। লোটে? আর কাতলা। আর লোটে কাতলা এনেছি। ওকে। দ্যাটস ইট। ওটা কেমন আওয়াজ করছে? আমি তো তাও রিস্ক নিয়ে বসিয়েছি। ভেটকিও এনেছো? কতটা? কেমন আওয়াজ করছে প্রেশার কুকারটা? চলে যাবো মানে কি আজও? আরে এখন নামাতে হবে না এগুলো, জামা কাপড় ছেড়ে আসো। সো তোমরা দেখলে সন্দীপ মাছ ফাছ নিয়ে চলে এসেছে, এখন আমি লুচিগুলো বানাবো। তো চলো ফটাফট লুচিগুলো বানিয়ে নিই।
সো এই যে আমাদের ব্রেকফাস্ট বলবো না, ব্রাঞ্চ। সানডে সো ব্রাঞ্চ। রেডি নাও, খেয়ে বলো কেমন। ধনেপাতা নিয়ে আসবো তোমার? সো এই দেখো আমি এই জলপাইয়ের আচারটা বানিয়ে নিয়েছি। এটা বেশ কিছুদিন রাখা যাবে আর রেখে রেখে খাওয়াও যাবে। এই দেখো, ইটস ভেরি টেম্পটিং। এখন বসেছি আটা নিয়ে, আর ঘড়িতে বাজছে একটা, একটু পরে যাবো ফ্রেশ হতে। এই যে এখন ব্যাটারটা তৈরি করে নেবো। এটা হচ্ছে এই লোটে মাছটা, ব্যাটারটা তৈরি করে রেখে দেবো, এরপরে ফ্রেশ হতে যাব, তারপর পুজো টুজো দিয়ে তারপরে মাছগুলো ভাজবো। আর এখানে চিকেনটা মানে ফ্রিজে ছিল, এখানে চিকেন ব্রেস্ট পিস রয়েছে যেটাকে ডিফ্রস্ট করতে দিয়েছি। সো ওটাতেও কিছু একটা বানাবো, দেখি কি বানাই আজকে। তো চলো ওটাকে, দেখো এইটুকু আচার হয়েছে। সো এটা আমি অনেক দিন ধরে খাবো, কেন একটু সন্দীপ একদম আচার ফাচার খায় না, ওকে একটু টেস্ট করাবো, মাঝে মাঝে একটু নেয়, বাট পুরোটাই আমার। সো দেখো রান্নাঘরের কাজ আপাতত শেষ, এখন লাগবো গাছে নিয়ে। এই যে এই গাছটা অ্যাকচুয়ালি টবে পট করা নেই, তো ওটাকে পটিং করতে হবে। আর এই দুটো গাছকে ঠিকঠাক জায়গা মতো প্লেস করব। আর এই যে গাছের ব্যাপার স্যাপার, এই যে গাছ পরিচর্যা করতে বসে পড়েছি। অ্যাকচুয়ালি এই পটটার মধ্যে আমি এই গাছটা লাগাবো। আর এইখানে আজকে দুটো পট আমি কিনে এনেছি, এইটাতে মাটিটা প্রিপেয়ার করে রেখে দেবো। আর এটাতে আমি ধনেপাতা গাছ লাগাবো বলে ভাবছি। ধনেপাতার বীজ আমি আদ্রা থেকে আনিয়েছিলাম, তো সেটাই লাগাবো। তো চলো আপাতত তাড়াতাড়ি করে প্রিপেয়ার করে নিই, তারপরে এই জায়গাটা একটু ডেকোরেশন করার ইচ্ছা আছে। চলো আফটারটা তোমাদেরকে দেখাচ্ছি। পটিং ডান। এখানে এই জায়গাটা মেস হয়ে আছে, এই জায়গাটা একটু ক্লিন করে নেব। অলরাইট, এখন আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। বেশ অনেকখানি টাইম লেগে গেলো একা একা করতে করতে, সব কিছু গোছাতে গোছাতে। যাই হোক, তোমরা দেখে জায়গাটা এরকম সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। মেসটাও ক্লিন হয়ে গেছে পুরোপুরি। এই হলো পুরো গাছ। আজ যেই দুটো গাছ আনলাম, এই যে এই একটা গাছ এনেছি, আর এই যে চন্দ্রমল্লিকা, দুটো দুরকম কালার। ফুল হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সো এই হলো আপাতত গাছের আপডেট, দেখতেই পাচ্ছ তোমরা। এবার একটু এই যে এখানে জল পড়েছে, একটু জল দিয়ে নেব গাছে। ফ্রেশ হতে যাব, তারপরে পুজো দেওয়া আছে। তো উইকেন্ডটা প্রচণ্ড পরিমাণে হেক্টিক যায়, উইকডেজটা তো যাই। সো চলো কি আর করা যাবে, এরপরে দেখি কি করি না করি, সবই তোমার সাথে শেয়ার করব। এই যে ধনের বীজ, যেটা আমি বললাম না আদ্রা থেকে এনেছিলাম, সো ওটাকে আমি ভিজিয়ে রাখলাম। এটা ওভারনাইট সোক করে রাখতে হবে। তো দেখা যাক, কোনোদিনও লাগাইনি আমি ধনে গাছ, সো হয় কি হয় না জানি না। আদ্রাতে এই বীজই এনে লাগানো হয়েছিল, তো ওইখান থেকে প্রচুর গাছ বেরিয়েছে। তো আমি দেখে বললাম যে আমিও নিয়ে যাব এই বীজগুলো। সো এই যে বীজগুলো ভিজিয়ে দিয়েছি অলরেডি, দেখা যাক এবার কি হয় না হয়। তো সমস্ত মানে এখানে থেকেই এটা ওভারনাইট আজকে ভিজিয়ে রাখবো, কালকে এই বীজগুলো মাটিতে পুঁতে দেবো। ওকে, এই ফ্রেশ হয়ে এখন পুজোটা দিয়ে নিলাম। তো এখানে ওই কী মাছ যেন ভুলে গেছি মাছের নামটা, এই লোটে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখানে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি।
এই দেখো লোটে মাছগুলো ভাজা হয়ে গেছে, মানে ভাজা চলছে, হয়নি এখনো, এতটা বাকি আছে আর এখানে কিছু চলছে। সো ইয়া, আর এই পাশে কোরিয়ান চিকেন বানাচ্ছি। সো আমি একটু শুয়ে গেছিলাম সব কিছু পুজো টুজো দিয়ে, তারপরে তো এখন আমরা একটু সাউন্ডটা কমাও না, ব্লগ বানাচ্ছি শুনছি। তো এখন হচ্ছে বেরোবো আমাদের 10টা, কটাতে? এখন 9:35। এখন 9:35 বাজে। আমরা তো আমাদের 10টা 15তে মুভি আছে CC2-তে, পুষ্পা 2। CC2 তে পুষ্পা 2। তো সেখানে আমরা যাব। তো এই ঘুম টুম দিয়ে উঠলাম। তোমার ডিনার হয়ে গেছে? चिकन डिनर। হ্যাঁ, चिकन डिनर কব কিয়া? पहले। ওকে, সো ইয়া, এখন বেরোবো, রেডিও হতে হবে। আর যেহেতু রাত্রেবেলাই আছে, সেরকম বেশ কিছু মানে রেডি টেডি হতেও ইচ্ছা করছে না। আর সো চলো রেডি হয়ে আসি তারপর। তো আমি রেডি হয়ে গেছি, তো এখন বেরোচ্ছি। তো চলো তাড়াতাড়ি যাই, কেন কি অলরেডি লেট রান করছি আমরা, তো বেরোই, চলো তাড়াতাড়ি। দেখো এখানে প্রচণ্ড কুয়াশা করেছে রাত্রি 10টার সময়। আমরা অলরেডি রানিং লেট। আমাদের মুভি টাইম হচ্ছে 10টা 15, আর এখন আমাদের এখন ঘড়িতে বাজে 10টা 16। তো কোই বাদ নেই, মুভি জানি না স্টার্ট হয়ে গেছে কিনা, কেন কি আমরা যতবার লেট করি তখন মুভি স্টার্ট হয়ে যায়। যখন আমরা একদম টাইমের আগে পৌঁছে যাই তখন মুভি স্টার্ট হয় না, মানে লেট করে স্টার্ট হয়, স্টার্ট করতে করতে অনেকটা টাইম লাগায়। জানি না আজকে কী হবে। সো দেখা যাক, চলো আমরা যদিও একটু আর 1-2 মিনিটের মধ্যেই পৌঁছে যাব সিটি সেন্টার 2। তো এই কার্ডটার খেয়াল রেখো, আসতে। তো পার্কিংয়ে পৌঁছে গেছি, এবার ওপরে যাব, চলো তাড়াতাড়ি যাওয়া যাক। অলরেডি উই আর রানিং লেট, আমি জানি না শুরু হয়ে গেছে কিনা। আমরা আসার পরে মুভিটা স্টার্ট হয়েছে, তো চলো। ঘড়িতে দেখো এখন টাইম 3:30 বাজে, আর জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম। মুভিটা ঠিকঠাকই ছিল, ঠান্ডা হয়ে গেছে, যাই হোক। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাতে যেতে হবে, কেন কালকে সকালবেলা আবার অফিস যেতে হবে। সো তোমাদের যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ততক্ষণ জন্য বাই বাই, গুড নাইট।